everyone, Assalamu alaikum and welcome back to Liaquat Kids English School, and this is class 4 324 batch number 5 and I'm your Imamis. So let's get started with today's session. যেহেতু তোমাদের conversation পার্টটা তোমরা আজকে করোনি, I'm giving you last chance. That will be your next day. Next day যদি পড়া না করা হয় তাহলে তোমাদের কান ধরে পানিশমেন্ট ক্লাসেই দেওয়ানো হবে. Am I clear to all of you? No excuses are allowed. How to call an ambulance? ওটা Yes, how to call an ambulance. তোমাদের কোনো ধরনের এক্সকিউজ শোনা যাবে না। আর যদি ক্লাসে না আসো ডাবল পানিশমেন্ট হবে। কেউ যদি ভাবো আমি ক্লাসে আসবো না বিকজ আমি পড়া করিনি, then next যেদিন আসবা you will get double punishment and I'm going to give and I'm going to mark it who is that person. So make sure you finish the conversation. Okay, so first of all, today we will go with the grammar section. আজকে আমরা পড়বো noun এর types নিয়ে। ঠিক আছে? So everybody knows what is noun, তাই না? সবাই জানি না noun কি জিনিস? Nouns are naming words. Okay, so today we will go with the types of nouns. আমরা types of nouns এ যাব। So there are basically 5 types of noun. মানে এটার আরো বিভাজন আছে, বাট আমরা এই পাঁচটা শিখলে আপাতত তোমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে? That's good to go for you. এর থেকে বেশি আপাতত না শিখলেও হবে। আরেকটা আছে countable noun and uncountable noun, ওইটা আমরা অন্যদিন যাব, but not today. So first of all, let's know about the proper noun. প্রপার নাউন কথাটার অর্থ প্রপার শব্দটার অর্থ মিনিং অফ প্রপার। প্রপার কথাটার অর্থ কি? প্রপার, what is the meaning of proper? No one knows. প্রপার বলতে আমরা বোঝাই সঠিক অথবা যথাযথ, ঠিক আছে, না হচ্ছে নির্দিষ্ট করে। তো এখানে প্রপার বলতে আমরা শিখবো নির্দিষ্ট। কি শিখবো? নির্দিষ্ট, মানে specific. That is specific. So proper noun refers to the name of a specific person, place, thing. Specific মানে নির্দিষ্ট কারো কোনো নাম বোঝালে। কি বলছে? নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝালে। আচ্ছা, আমি প্রপার নাউনে যাই, তারপর আমি এই দুটার উদাহরণ একসাথে দিব। কমন, কমন কথাটার অর্থ কি বলো তো? What is the meaning of common? Yes? Specified thing. আপনার কথা ঠিক মতো শোনা যাচ্ছে না। আমার কথা শুনতে পাচ্ছ না? Yes, miss. Yes, miss, আপনার কথা শোনা যাচ্ছে। আমার কথা হালকা শোনা যাচ্ছে? Yes, miss. Yes, miss. শোনাই যাচ্ছে না। শোনাই যাচ্ছে না? হালকা হালকা শোনা যাচ্ছে। ভেঙে ভেঙে মিস শোনা যাচ্ছে। ভেঙে ভেঙে আসছে, তার মানে তোমার নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। তো কমন বলতে বোঝায় সাধারণ। কমন বলতে আমরা কি বুঝাই? সাধারণ। সাধারণ বোঝাই। সাধারণ। তাহলে a name for an unspecified place, person, thing, মানে সাধারণ যে কোনো কিছুর নাম হবে। যে কোনো কিছুর সাধারণ নাম, আবার বলছি যে কোনো কিছুর নির্দিষ্ট নাম। তাহলে এখন আমাদের কেমন উদাহরণ হবে? ধরো এখন আমি বললাম যে রোজ is a beautiful flower. এখানে নাউন কোনগুলো বলো তো? Rose is a beautiful flower. Rose is a flower
and flower, sorry, rose and flower, তাই তো? এই দুটা হচ্ছে নাউন। আচ্ছা, এখন আমাকে বলো কোনটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে আর কোনটা অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। দেখি তো তোমাদের মাথায় কি বুদ্ধি হয়। রোজ প্রপার ফ্লাওয়ার কমন ফ্লাওয়ার কমন কেন দেখো, এখন ফ্লাওয়ার মানে ফুল। রোজ প্রপার ফ্লাওয়ার কমন হ্যাঁ, রোজ ঠিক আছে, এখন আমরা শুনি ফ্লাওয়ার। ফ্লাওয়ার এখন যে কোনো ফুলে হতে পারে, কোনো নির্দিষ্ট করে বলা নাই, যে কোনো ফুল হতে পারে, মানে একটা ফুলের সাধারণ নাম কি ফ্লাওয়ার, যে কোনো ফুল হতে পারে। কিন্তু রোজ নির্দিষ্ট ফুলের নাম না, একদম বলে দিয়েছে যে রোজই, মানে রোজ বাদে অন্য কিছু না, মানে লাইক ডেইজি না, দেন হচ্ছে তোমার ড্যান্ডিলায়ন না, দেন হিবিস্কাস না, মেরিগোল্ড না, রোজই মানে একটা নির্দিষ্ট নাম বলে দিয়েছে। ঠিক আছে, রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে রোজ হচ্ছে নির্দিষ্ট নাম আর ফ্লাওয়ার হচ্ছে অনির্দিষ্ট নাম। তাহলে এটা হবে প্রপার নাম, এটা হবে কমন নাম। আচ্ছা, এখন যদি আমি ধরো বলছি যে হচ্ছে ধরো আমি বললাম যে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এখানে প্রপার নাম কোনটা, কমন নাম কোনটা? বাংলাদেশ প্রপার বাংলাদেশ প্রপার নাম। আর আর কোনো নাম নেই এখানে? বাংলাদেশ ইজ এ বিউটিফুল প্রপার কান্ট্রি কমন। কান্ট্রি কমন বাংলাদেশ আচ্ছা, ইজ প্রপার আচ্ছা, এখন যদি আমি বলি যে আয়ান ইজ এ গুড স্টুডেন্ট, আয়ান ইজ এ গুড স্টুডেন্ট, এখানে প্রপার কোনটা, কমন কোনটা? আয়ান প্রপার আয়ান প্রপার আয়ান প্রপার স্টুডেন্ট কমন। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা প্রপার বুঝতে পেরেছি তো, প্রপার মানে স্পেসিফিক, নির্দিষ্ট করে থাকবে, আর কমন বলতে আমাদের কি বোঝায়, আনস্পেসিফাইড মানে সাধারণ, মানে যে কোনো কিছুর সাধারণ নাম। যেমন বুক, যে কোনো বুক হতে পারে, কার যে কোনো কার হতে পারে। এখন যদি আমি বলি বিএমডব্লিউ, বিএমডব্লিউ কি স্পেসিফিক একটা গাড়ি না? বিএমডব্লিউ, তো আমাদের বিএমডব্লিউ হয়ে যাবে প্রপার নাউন আর কার হয়ে যাবে কমন নাউন। ঠিক আছে, সাবওয়ে বলতে যে কোনো সাবওয়ে হতে পারে, টিচার বলতে যে কোনো টিচার হতে পারে, রাইট? তো এরকম। এখন আমি যাচ্ছি কালেক্টিভ। আচ্ছা, কালেক্ট কথাটার অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ কালেক্ট? collective noun refers a group এখান থেকে দেখে না আয়ান, আমি এটার সংজ্ঞা জানতে চাচ্ছি না, আমি বলতেছি কালেক্ট শব্দটার অর্থ কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ কালেক্ট? মিস জমানো। ইয়েস, ভেরি গুড আইমান। কালেক্ট মিন্স জমানো। এই ফার্স্ট ওর মুখে মনে হয় আমি কোনো একটা কথা নিজের থেকে বলতে শুনেছি। হ্যাঁ আইমান, অনেক দিন পরে। কেন মাঝে প্রতি সময় বললে কি হয়, এটা বলতে ভালো লাগে না? বলি আমার আগে ওরা চিল্লায় বলে দেয়, আমি কি করবো আর? তো তুমিও চিল্লাবা, তোমার কি কণ্ঠে জোর নাই? আমি বলার আগে ওরা বলে দেয়, আমি আর কি হ্যাঁ, করবো? ওরা বললে কি হবে, তুমিও বলতে থাকবা, মিস ওরা আগে বলছে আমি পরে না হয় একটু বললাম, তাও তো বলবা, বলতে হবে। ঠিক আছে, আচ্ছা। কালেক্ট মানে ও সুন্দর কথা বলেছে, জমানো। এখন ধরো জমাই, তুমি কি কখনো একটা জিনিস জমাতে পারবে নাকি অনেক কিছু একসাথে থাকলে জমাতে পারবে, কোনটা? অনেকগুলো একসাথে থাকলে জমাতে পারবে এখন ধরো তোমার কাছে একটা কয়েন আছে, তুমি কি একটা কয়েন জমাবে নাকি অনেকগুলো কয়েন একসাথে থাকলে তুমি জমাবে? অনেকগুলো কয়েন অনেকগুলো কয়েন। তাহলে কালেকটিভ মানে হচ্ছে তোমার গ্রুপ বোঝাবে, মানে দল।
যে সকল শব্দ দ্বারা দল বোঝায়, যে সকল নাউন দ্বারা দল বোঝায় মানে গ্রুপ বোঝায়, একজন একজন বোঝায় না, দল বোঝায়, তখন সেটাকে আমরা কালেকটিভ নাউন বলি। কি বলি? কালেকটিভ নাউন। আচ্ছা, এখন ধরো আমি যদি বলি টিম, টিম কি কখনো একজনের টিম হয়? দল কি কখনো একজনের হয় টিম? হবে? No, miss. অবশ্যই একজনের বেশি টিমে, তাহলে ওইটা কি হয়ে যাবে? কালেকটিভ নাউন হয়ে যাবে। কথাটা কি ক্লিয়ার? Yes, miss. রুমানা, তুমি কি বুঝতে পারছো? Yes, miss. ঠিক আছে, তার মানে কালেকটিভ মানে দল বুঝাবে, ইন্ডিভিজুয়াল না। ওকে, আচ্ছা সবাই এই তিনটা লিখো আগে, তারপর মিস অ্যাবস্ট্রাক্ট এন্ড, আচ্ছা ম্যাটেরিয়ালটা যাই, তারপর আমরা অ্যাবস্ট্রাক্টে আলাদা যাব, ঠিক আছে? আচ্ছা, ম্যাটেরিয়াল বলতে কি বোঝায় জানো? ম্যাটেরিয়াল মানে কি জানো? Miss, পদার্থ। হ্যাঁ, ম্যাটেরিয়াল মানে পদার্থ। এখন যে কোনো পদার্থ বা বস্তু, বস্তু বা পদার্থ হবে তোমার ম্যাটেরিয়াল নাম। যেমন হতে পারে গোল্ড, স্বর্ণ, সিলভার, ওয়াটার। ওয়াটার যদিও পদার্থ না, বাট বস্তু তো, ঠিক আছে, বস্তু। তো এগুলো তোমার হবে ম্যাটেরিয়াল নাম, লাইক মানি, অ্যালুমিনিয়াম, গোল্ড, ঠিক আছে? থিংস উইল বি লাইক ম্যাটেরিয়াল নাম, বস্তু যেগুলো, তো বা পদার্থ যেগুলো। তো তোমরা এই চারটা জিনিস লেখো, পুরাটা লেখার দরকার নেই, মিস তোমাদেরকে বুদ্ধি শিখিয়ে দেই। সেটা হচ্ছে প্রপার বলতে স্পেসিফিক বোঝায়, স্পেসিফিক দিবা। কমন বলতে আনস্পেসিফাইড মানে সাধারণ বোঝায়। তারপর কি দিবা? একটা সুন্দর করে উদাহরণ দিবা। মিস তোমাদের উদাহরণ দিয়েছি না, কি যেন দিয়েছি? রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। তারপর এটার নিচে সুন্দর করে লিখবে রোজ প্রপার নাউন, ফ্লাওয়ার কমন নাউন। কথাটা বুঝাতে পেরেছি? তাহলে আমরা কিভাবে লিখবো? এত কিছু কথা আমার লেখার দরকার নেই, আমরা লিখবো প্রপার মানে নির্দিষ্ট, স্পেসিফিক কোনো নেই, কমন মানে সাধারণ, আনস্পেসিফাইড কোনো নেই, কালেকটিভ মানে দল, দ্যাট মিনস তোমার টিম, ক্রু, এগুলো। ম্যাটেরিয়াল মিনস পদার্থ, ঠিক আছে? শেষ, তোমাদের একটা উদাহরণ দিবে, আমি ডান তোমাদের লেখা। কথাটাকে আমি বুঝাতে পেরেছি কিভাবে লিখবা? মিস, উদাহরণ সেন্টেন্স দিব। হ্যাঁ, উদাহরণ দিলাম, সমস্যা নেই। মিস, আমরা কি 1 2 3 আর 5 লিখবো? হ্যাঁ, 1 2 3 আর 5 লিখবা। অ্যাবস্ট্রাক্টে একটু জায়গা, অ্যাবস্ট্রাক্টটা আমরা সবার শেষে লিখবো, ঠিক আছে? আগে ওকে, ঠিক। চারটা লিখে নাও। মিস, মিস, বলো। উদাহরণ কি সেন্টেন্সে লিখবো নাকি ওয়ার্ডে? তোমার যেভাবে ইচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে? তাড়াতাড়ি লিখবে, তাড়াতাড়ি ফিনিশ করবে। আমি কিন্তু বলে নেই যে পুরাটা লিখতে হবে, জাস্ট স্পেসিফাই। প্রপার মানে নির্দিষ্ট, স্পেসিফিক। কমন মানে সাধারণ, আনস্পেসিফাইড। কালেকটিভ মানে গ্রুপ, দল। শেষ, ম্যাটেরিয়াল মানে পদার্থ। ডান। একটা একটা করে এক্সাম্পল দিবা। I didn't know. I এবার don't মিস, know what is the হোয়াট ইজ দ্য, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য, 4 one. I don't know what is the 4 one. I know the ম্যাটেরিয়াল মানে 5 পদার্থ। nine. ঠিক আছে, চলো এবার মিস হচ্ছে লাস্ট ওয়ান, হুইচ ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলছি? অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মিনস ফিলিংস, ইমোশন, এক্সপ্রেশন। অ্যাবস্ট্রাক্ট মানে কি বোঝায়? ফিলিংস, ইমোশন, এক্সপ্রেশন। সবাই এটা লিখো। অ্যাবস্ট্রাক্ট মিনস ফিলিংস, ইমোশন, এক্সপ্রেশন।
feelings, emotions, expressions, abstract. Miss done. দেখেছো? ওকে, চলো এবার মিস তোমাকে অ্যাবস্ট্রাক্ট নাউন চিনার একটা বুদ্ধি শিখাই দেই, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার একটা বুদ্ধি হচ্ছে টেস্ট ওয়ান। নাউনের শেষে সাফিক্সেস গুলো থাকবে, নেস, শান, এগুলো, জং, উড। যেমন আমি যেমন উদাহরণ যদি দেই, যে শব্দের লাস্টে যেমন যেমন ফ্রেশনেস, কি বলছি, ফ্রেশনেস, শব্দের লাস্টে কি আছে, নেস আছে। এখন এটা কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, হতে পারে লোনলিনেস, ঠিক আছে? তারপর আমি শান, শান যেমন কি হতে পারে, যেমন এডিশন, ঠিক আছে, এডিশন, লাস্টে এডিশন দিয়েছি। এই- বা হচ্ছে তোমার বলতে পারি ইমোশন, ঠিক আছে, সহজ ভাষায় ইমোশন। Childhood. চাইল্ডহুড, ভেরি গুড, ইয়েস, চাইল্ডহুড বলতে পারি আমরা, চাইল্ডহুড। তারপর ফ্রেন্ডশিপ, ঠিক আছে, বলতে পারি ফ্রেন্ডশিপ। তারপর আমরা বলতে পারি ফ্রিডম, ঠিক আছে, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট, ঠিক আছে, এই যে মেন্ট কথা লাস্টে থাকছে। তারপর আমি কি দিলাম, ইজম, ধরো আমি দিলাম উম, তোমাদের জন্য সহজ ওয়ার্ড কি দেওয়া যায় এবার? Humanity. নো, ইজম, হিউম্যানিজম বলা যায়, হিউম্যানিজম। তারপর তা তা দিয়ে আমি দিতে পারি হচ্ছে Truth. গ্রো, ট্রুথ, ইয়েস, আমরা বলতে পারি ট্রুথ, ভেরি গুড। চাই দিয়ে আমরা বলতে পারি অনেস্টি। তারপর আমরা বলতে পারি পুলিশ, পলিসি, Policy. ঠিক আছে? তাহলে আমরা এটাকে সবাই কিভাবে মুখস্থ করব, মিসের সাথে সাথে বলো, নেস শান, বলো, নেস শান, Nation, শিপ, emotion, childhood. আমরা এই শব্দগুলো মনে রাখবো, যে শব্দের লাস্টে who is talking, শব্দের লাস্টে যদি আমার এই সকল জিনিসগুলো থাকে, আমরা সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো, ঠিক আছে? সবাই এভাবে এই রিদমে মনে রাখবা, ঠিক আছে? মনে থাকবে? কিভাবে শিখবা, নেশন, would, ship, dom, man, ism, the, tie, see, tie, এভাবে মনে রাখবে। আর এগুলো থাকলে আমাদের কি হবে, সেগুলো হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। Noun. আচ্ছা, এখন কি এটা লিখে ফেলেছো? Did you write it down? No, miss. No. ও, লিখো নাই।
আচ্ছা ঠিক আছে, লিখো, ঝটপট করে লিখো। Miss, which হ্যাঁ, one do we have to write? which one? The upper one, not the examples, just only this one, the suffixes. Not examples, Okay, just suffixes. Miss, we have to write nest. Yes, nest and good shape, yes. Miss, I'm done. Miss, I have done too. Miss, I have done. I have done. ঠিক আছে, সবাই যেহেতু ডান, তাহলে আমাদের গ্রামার পার্ট আজকের জন্য ডান। We have done our grammar session. Now, let's go to the another part of it. That is, hold on. এখন বলো, তোমরা কি একটু ইন্টারেস্টিং এক্সারসাইজ করতে চাও নাকি সহজ এক্সারসাইজ করলেই হবে? Which one? সহজ। সহজ? Simple. Simple exercise? Simple. সিম্পল করতে চাও? Simple. সিম্পল। Simple. আচ্ছা চলো তোমরা, আচ্ছা ওইটা করার আগে চলো আমরা টেলিফোন সম্পর্কে আজকে জানি। টেলিফোন, দ্য ইনভেনশন অফ টেলিফোন। কে টেলিফোন আবিষ্কার করেছে দেখি তো, কি জানেন? হু ইনভেন্টেড টেলিফোন? হু ইনভেন্টেড টেলিফোন? Miss Alexander Cunningham. কার্নেল হাম নাকি গ্রাহাম বেল? হুইচ ওয়ান? Alexander Graham Bell. Yes, it is Alexander Graham Bell. Okay, today we will learn about the invention of the telephone. ঠিক আছে, আমাদের প্যাসেজও হয়ে যাবে, টেলিফোন সম্পর্কে জানাও হয়ে যাবে। We will learn lots of vocabularies as well as some question answers. ঠিক আছে? Okay, so first one, the invention of the telephone. So first, let's go with Tahim. Tahim করবে few sentences from it. No, three sentences. Three sentences. Alexander Graham Bell invented the telephone. He was a teacher of the deaf in Boston. At night, he worked on experiments using a telegraph. Yes, okay. Three sentences হয়ে গেছে তাহিম। Okay. Alex invented মানে কি? Invented মানে কি বলো তো? What is the meaning of invented? আবিষ্কার করা। আবিষ্কার করা। Very good. So Alexander Graham Bell invented the telephone, মানে টেলিফোন আবিষ্কার করেছে। He was a teacher of the deaf in Boston. Deaf মানে কি জানো? Do you know what is the meaning of deaf? Deaf মানে হচ্ছে যারা কানে শোনে না। সে কাদের টিচার ছিল? বস্টনে যারা কানে শুনতে পারতো না তাদের সে শিক্ষক ছিল, আলেকজান্ডার গ্রাহাম বেল। তার মানে ডেফ অর্থ আমরা কি জেনেছি? যারা কানে শুনতে পারে না। তাহলে অর্থটা লিখে ফেলো। Write down the meaning of it. ডেফ মানে হচ্ছে, লিখতে হবে। ডেফ মানে হচ্ছে যারা কানে শোনে না। ডেফ মানে কানে শোনে না, লিখে ফেলো ঝটপট। তারপর at বাংলা night, সহ। হ্যাঁ বাংলা সহ, ইয়েস।
ঠিক আছে, at night, রাতে, he worked on experiments. Experiments মানে কি জানো? Do you know what is the meaning of experiments? পরীক্ষা করা Yes, পরীক্ষণ। পরীক্ষা করা Using a telegraph. পরীক্ষা মানে করা সে টেলিগ্রাফ ইউজ করে, টেলিগ্রাফ ব্যবহার করে সে কি করছিল? পরীক্ষা করছিল, পরীক্ষণ করছিল। ঠিক আছে, মানে দেখছিল যে কি করা যায় এটা দিয়ে। ওকে, নাও সাবরিন মোহনা, 3 sentences from here. Okay, miss. Once when the metal in the telegraph stuck, Bell's assistant looked at the metal to loosen it. Bell, who was in another room, heard the sound in his racky ear. He understood that the vibrations of the metal had traveled down the electric Electric current. current One, current to the receiver. 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 Acha, thank you. Once when the metal in the telegraph stuck মানে কি জানো? stuck মানে আটকে যাওয়া, stuck মানে আটকে যাওয়া। মেটাল মানে কি? পদার্থ, মানে ধাতু। তো এক সময় মানে একদা যখন হচ্ছে টেলিগ্রাফের ধাতু আটকে যায়, বেলস অ্যাসিস্ট্যান্ট প্লাকড মানে কি? তোলা। প্লাকড মানে কি? তোলা। plucked the metal to loosen it. Loosen it মানে হচ্ছে ছাড়ানোর জন্য। লুজেন মানে কি? ছাড়ানোর জন্য। লুজেন বলতে কি বোঝায়? লুজ করা বা ছাড়ানোর জন্য। বেল, who was in another room, বেল যে কিনা অন্য আরেকটা রুমে ছিল, heard the sound in his receiver. সে কি শব্দ শুনতে পেল? তোমার শব্দ শুনতে পেল অন্য রুম থেকে। দেখো, এক রুমে হচ্ছে টেলিগ্রাফের শব্দ হচ্ছে। টেলিগ্রাফ তোমরা চিনো? ডু ইউ নো হোয়াট ইজ টেলিগ্রাফ? আচ্ছা, তাহলে টেলিগ্রাফ না চিনলে তো তোমরা বুঝতে পারবে না যে আসলে কি জিনিসটা। ওকে, ওকে, সো টেলিগ্রাফ হচ্ছে এরকম দেখতে, লাইক দিস। দিস ইজ কল্ড টেলিগ্রাফ। ওকে, দিস ইজ কল্ড টেলিগ্রাফ। দ্যাটস ফাইন। তো এখানে কি হলো, যখন ধাতু আটকে গিয়েছিল তখন সে যখন এটাকে ছাড়াতে যায় সে কি করে? অন্য রুম থেকে গ্রাহাম বেল এটা শব্দ শুনতে পায়। ঠিক আছে, এখানে একটা কি করে? ধাতু আটকায়, যখন সরাতে যায় সে শব্দ শুনতে পায়। তখন কি হয় দেখি? He understood that the vibration of the metal had traveled down the electric current to the receiver. সে তখনই বুঝে পেল ভাইব্রেশনস মানে কি বলতো? কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য মিনিং অফ ভাইব্রেশন? কম্পন কাঁপানো কম্পন কম্পন হ্যাঁ, কম্পন তো তার মানে কি? আমরা যদি ধাতুতে কোনো কম্পন করি তাহলে সেই কম্পনটা কি হয়? একটা কারেন্টের মতো সৃষ্টি করে সেটা তোমার রিসিভারের কাছে যায়। এখন তুমি যদি কোনো ধাতুতে টাং করে শব্দ করো, দেখবা তুমি যদি অন্য পাশেও ধরো তাহলে কি ওইটার কম্পনটা পাও না? তোমরা পাও? কখনো দেখেছো? পেয়েছো এরকম? করনি? দেখবা ধাতুতে একটা বাড়ি দিয়ে দেখবা, বা লোহাতে একটা বাড়ি দিয়ে দেখবা, তুমি অন্য জায়গায় হাত দিবা আর ধাতুতে একটা বাড়ি দিবা, দেখবা তোমার কাঁপাটা তোমার গায়ে লাগতেছে, মানে তুমি বুঝতে পারছো। ঠিক আছে, he continued to work on this idea. সে এই চিন্তাতেই
এগোতে থাকলো। তারপর দেখি কি হলো। আয়ান পড়ো তো কি হয়েছে। মিস কোথায় From March 10, 3 sentences. March One. 10, 76 was the first time Alexander Graham Bell successfully spoke words over a telephone line. He was about to test a new transmitter when he uh, spilled some battery acid on his clothes. He cried out to his assistant, who was in another room, "Mr. Watson, come here. One, two." Watson heard every word clearly on the telephone and rushed into the room. Bell demonstrated his invention to many people. Over time, more and more telephone lines was installed, and people began to use the invention in their homes and businesses. ও পুরাটা পড়ে ফেলছে। আজকে আয়ান পুরাটা দাগাইছে একটুকু, ও পুরাটা পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। হ্যাঁ, বলো। তাহলে March 10, 1876 was the first time Alexander Graham Bell successfully spoke words over a telephone line. তার মানে মার্চের 10 তারিখ 1876 সালে সে প্রথম কি করে, এই টেলিফোন লাইন দিয়ে কথা বলাটা সফল হয়। He was about to test a new transmitter. ঠিক আছে, একটা নতুন ট্রান্সমিটার when he spilled some battery acid on its clothes. ব্যাটারি অ্যাসিড তার কাপড়ে ফেলে দেয়। He cried out to an assistant who was in another room, "Mr. Watson, come here, I want you." এটা দেখেছো কিভাবে কথা বলতেছে? এখানে ছবিটা দেখেছো? এই যে টেলিগ্রাফে ওইখানে বসে কথা বলছে, অন্য রুম থেকে শোনা যাচ্ছে। এটা নাকি এমনিও হয়, তুমি নর্মালি দুটো ওই যে তোমার ওই যে কফি কাপ গুলো আছে না, কফি কাপে তুমি সুতা পেঁচাবা, তারপর এক রুম থেকে অন্য রুমে কথা বলবা, দেখবা কথা শোনা যায় তার দিয়ে। Is it work? হ্যাঁ, এটা হয়। This is how the telephone works. টেলিগ্রাফ এগুলো দিয়ে তোমার এইভাবেই কাজ করা হয় তারের মাধ্যমে। বিদ্যুৎ আমাদের কথাটা বৈদ্যুতিক সংযোগের মতো কাজ করে, ঠিক আছে। ভাইব্রেশন সৃষ্টি করে, কি সৃষ্টি করে? ভাইব্রেশন মানে কম্পনের মাধ্যমে শব্দগুলো শোনা যায়। তারপর রাস্ট মানে হচ্ছে দৌড়ে আসা, ঠিক আছে, তাড়াতাড়ি করে দৌড়ে আসা। ডেমনস্ট্রেটেড মানে হচ্ছে তাকে হচ্ছে উদাহরণস্বরূপ দেখিয়ে দেওয়া, বুঝেছো? তো এভাবে তোমার টেলিফোনের আবিষ্কার করা হয়। তো চলো এবার দেখি আমরা কিছু প্রশ্নগুলো লিখে ফেলতে পারি কিনা। ওকে, সো দিস ইজ ইয়োর কোয়েশ্চেন। এখন তোমরা এটা দিয়ে কোয়েশ্চেনটা লিখবা, ঠিক আছে? কোয়েশ্চেন আনসার গুলো লিখবা। Yes, question. দেখো, তাড়াতাড়ি করে লিখবে, উইদিন 10 minutes। Miss, 5 of them, 5টে লিখতে হবে। হ্যাঁ, 5টায় লিখতে হবে। তাহা দেখেছো কি সুন্দর করে মাশাআল্লাহ ইংলিশে কথা বলে, আর তোমরা এভরিওয়ান স্পিকিং ইন বাংলা, ভেরি ব্যাড।
আর তোমাদের 5 minutes দিলাম, then I will go with the answers. Okay, now tell me who invented the telephone? Alexander Graham Bell invented the telephone. Yes, Alexander Graham Bell invented the telephone. Invented the telephone. What was his regular job? He was a teacher of deaf in Boston. Very good. He was a teacher of the deaf in Boston. Very good. What did Mr. Bell say to Mr. Watson during the first telephone convention? Mr. Bell said to Mr. Watson that Mr. Watson, come here, I want you. Yeah, Mr. Watson, come here. I want you. তাহলে first conversation তাদের এটা হয়েছে. Then who was Mr. Watson? Mr. Watson was the assistant of Alexander Graham Bell's assistant. Yes, Mr. Watson is Alexander Graham Bell's assistant. Very good. How did people first learn about the telephone? People first learned about it when Bell demonstrated his invention to many people. Where over time more and more telephone lines were installed and people began to use the invention in their homes and businesses. ঠিক আছে? ও আচ্ছা দাঁড়াও, এটা না দিয়ে আমরা বলতে পারি, সুন্দর করে বলেছে হাউ ডিড পিপল ফার্স্ট লার্ন, মানে প্রথম কিভাবে জেনেছে। তাহলে বেল ডেমনস্ট্রেটেড হিজ ইনভেনশন টু মেনি পিপল, সে কি করেছে, সে এটাকে দেখিয়েছে যে কিভাবে একটা টেলিফোন কাজ করে, আর এভাবেই মানুষ প্রথমে টেলিফোন সম্পর্কে জানতে পেরেছে। তাহলে তোমাদের কি হবে, 5 নাম্বার হবে এটা, that Bell demonstrated his invention to many people. That's how people first learn about the telephone. ঠিক আছে? ওকে, তোমরা সবাই কি লিখতে পেরেছো? জুমানা কি লিখেছো? জুমানা? Miss, I didn't know the last two. You don't know the last two. এই যে who was Yes. Mr. Watson? Mr. Watson এর যে অ্যাসিস্ট্যান্ট ছিল, his assistant, Graham Bell's assistant. Miss, was the spelling of assistant? এই যে অ্যাসিস্ট্যান্ট এখানে লেখা আছে তো। আর এই যে 5 নাম্বারে যে এতটুকু দেওয়ার পরে that's how people first learn about the telephone. ঠিক আছে, so that's all for today and see you in the next class. Till then, stay safe and healthy. Okay, bye bye everyone, take care. এবং কনভারসেশনটা পড়ে রাখবা, সবাই মনে করে কনভারসেশনটা পড়ে রাখবা for your next class. Okay, Miss, I will run tomorrow.